অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে, এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরে দিয়েছে। এমনি এমনি খেলা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম। এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনানসুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো। 50 বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না। এখন যারা আছে 20 বছর মনে করেন একাধারে থাকবে, অন্তত লিনানসুরা কাইফা তা'মালুন। এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে, এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ তো দেখতে চান, আর আমরা দেখাচ্ছিও। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নামগুলো তুলে দিয়ে আর দেবতাকে সামনে বসিয়ে পূজা করা শেখাচ্ছি। আমি বেশি বলে ফেললাম। খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে, এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত গবেষণা করবেন, যত টান দেবেন, নতুন তথ্য পাবেন আপনি। হযরত ওমর আমাদের পূর্বপুরুষ, তিনিও খলিফা ছিলেন নাকি ছিলেন? বলেন বলেন। খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে। হযরত ওমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলে, আবু শামা জলদি খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে। ডাক দিয়ে বলছে, আব্বা আপনি বিচার করেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তান বানিয়েছিল এরকম, আর আমরা বাবাও যেমন সন্তান এরকম 2 নাম্বার। কথা বলা লাগবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে, নিজে লাল পানি খেত, আরে বাবা খায়। স্ত্রী জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলে, একজন মেয়ে লোক এসে আমার দরবারে বিচার দিয়েছে, তার নাতিকে নাকি আমার এই ছেলে ধর্ষণ করেছে। হযরত ওমরের স্ত্রী কথাটা শোনার পরে বিচলিত হয়ে পড়লেন। চিন্তা করলেন, এত স্বাভাবিক মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া বিচার করবে না। সঙ্গে সঙ্গে মিটমাট করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও চালিয়েছিলেন। বলছিলেন, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার যা আছে আমি সব দিয়ে দেব। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও? ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা এটা কি সত্য? বলে, হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে না বিষ খেয়েছিলাম, মাতাল হয়েছিলাম, দিকটা ঠিক রাখতে পারি নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আপনি আমার মাফ করে দেন। হযরত ওমর সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমার কাছে না, মাফ চাইলে আল্লাহর কাছে যাও। বিচার যেটা আছে আমি কোরআন দিয়ে করবই, কিয়ামতে আমি তোমারে বাঁচাতে চাই। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে, কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনার যে বিচার ব্যবস্থা আছে, এই আয়াত পড়ার পরে শুরু হয়ে গেল। 80টা বেদ মারা হয়ে গেছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান বেহুশ হয়ে গেছে। স্ত্রী এসে পা জড়িয়ে বলে, স্বামী আজকে মাফ করে দেন, আগামীতে আবার কালকে বাকিটা মারবেন। হযরত ওমর বলেন, স্ত্রী কোরআনের আয়াতের ভিতরে আমি কি রে, হ্যাঁ, মিয়াতা ওয়াজালদানে আল্লাহ যেহেতু বিরতি দেয়নি, আমি কি করে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি? বাধা দিও না, মারতে থাকো। 80টা মারার পরে মুখ দিয়ে রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু বাকিটা তো মারা লাগবে। মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের সন্তানকে ধোয়ালেন,
দিয়ে বললেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না। আল্লাহ যদি দুনিয়ায় কোন পাপের শাস্তি কোরআন দিয়ে আর বিচার করে না, তোমারে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম। বিচারককে বললেন, এবার আপনি চাবুক আমার হাতে দেন। চাবুকটা হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মিয়াটা জালদা দিয়েছে, 100টা মারার জন্য আল্লাহর নির্দেশ ছিল, 80টা মারার পরে তো মারা গেছে, বাকি 20টা কে খাবে? কবরের পরে তিনি জোরে জোরে চাবুক মারা আরম্ভ করলেন। একটা দুইটা করে 20টা মেরে তিনি 100টা পরিপূর্ণ করলেন। কবরের মাটিগুলো দুই দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ফেলে দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমারও মায়া লাগছিল বাবা হিসাবে, তোমার আইনের দিকে তাকিয়ে আমি মায়াটা করি নাই, দুনিয়ায় আয়াত দিয়ে বিচার করে দিলাম। অন্তত সূরা নূরের এই 2 নাম্বার আয়াত যেন কিয়ামতে আমি ওমরের বিরুদ্ধে না যাই। এই মন মানসিকতা নিয়ে বাংলার যারা বিচারপতি আছে, বাংলার যারা প্রশাসন আছে, 1734 জন যারা দায়িত্বে আছে, এই মানসিকতা নিয়ে যদি আজকে থেকে দেশ চালানো আরম্ভ করে, আল্লাহর কসম এই দেশে খলিফার দায়িত্ব পালন হবে। আজ বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1734 জন মানুষ দায়িত্বে আছে। এরা আজ মন মতো কাজ করার কারণে আল্লাহর পথ থেকে আল্লাহ নিজে তাদের সরিয়ে দিয়েছে। ভাবে ফাআল থেকে আসার কারণে অর্থ হয়েছে আল্লাহ নিজে আপনাকে সরিয়ে দেবে যদি মন মতো বিচার করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ইন্নাল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। নিশ্চয় যাদেরকে আল্লাহ তার পথ থেকে সরিয়ে দিয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং মন মতো যারা বিচার করে মানুষের উপরে জুলুম করছেন, অবশ্যই আল্লাহ আপনাকে তার পথ থেকে সরিয়ে সামনে কঠিন আযাব দেওয়ার জন্য তৈরি করছে। আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন, সময় আছে এখনো। বিমা নাসু ইয়াওমাল হিসাব, কারণ আপনারা আসল বিচারের দিন ভুলে গেছেন। আসল বিচারের দিন যেটা, এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় বিচার থেকে হাজারো মানুষ বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? খলিফার দায়িত্ব কারে বলে? সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। পৃথিবীতে তোমরা কি করো তা দেখার জন্য তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে পাঠালাম। ও বাংলার মুসলমানেরা, পান করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তিনি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি জা'ইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি খলিফা পাঠাতে চাই। কোন আয়াত থেকে কথা শুনতে হলে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আগে জানা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করলেন তার দাস বানাবেন,
জিন সম্প্রদায়ের আগে ছিল, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিয়ে ফেরেশতাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিলেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই, আল্লাহ পরামর্শ না করলে কাজ করতে পারবেন না। বলেন বলেন, পরামর্শ করে তারা যারা দুর্বল। আল্লাহকে দুর্বল নাকি? আল্লাহ পরামর্শ করার কথা বলছেন কেন? মানুষদেরকে আল্লাহ শিক্ষা দিতে চান আমি সব কাজ একাই করতে পারি। দুনিয়ায় তোমরা এই শিক্ষাটা তোমরা নেওয়া লাগবে, যে কোনো কাজ করতে গেলে পরামর্শ ভিত্তিক করা দরকার। আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শ করে কাজ করায় নির্দেশ কার? স্মরণ করো ওই সময়ের কথা যখন বলেছিল রব্বুকা, আপনার রব বা তোমার রব, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে। তার মানে ওই সামনে একজন দুইজন না, হাজারো ফেরেশতা তার সামনে ছিল। তিনি বলেছিলেন ইন্নী, অবশ্যই আমি। নরমালে তো বলেন নাই, তাকে দিয়ে গ্যারান্টি দিয়ে তিনি জোর করে বলেছিলেন অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে খলিফা পাঠাবো। ফেরেশতারা শোনার পরে কিন্তু আপত্তি করেছিল। কথা বলে না, ফেরেশতারা আপত্তি করেছিল এই কারণে, কারণ ফেরেশতারা আমাদের শত্রু। আপত্তি করলো কেন? কারণ তাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে। তারা জেনেছিল যে এর আগেও আল্লাহ একটা জাতি বানিয়েছিল ইবাদতের জন্য, জিন জাতি। তারা তো ইবাদত করেই নাই। আল্লাহ রাগ হয়ে গোসা হয়ে শেষ পর্যন্ত তাদেরকে নাস্তানাবুদ করে ধ্বংস করে দিয়েছে। এখানে কোরআনে কারিমে দেখবেন ইবাদতের কথা বলার আগে আল্লাহ মানুষের নাম দেয়নি, আগে দিয়েছেন জিনের নাম। আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে তৈরি করিনি, ইল্লা তবে বানিয়েছি লিয়াবুদুন, তারা যেন আমার ইবাদত করে। এই জন্য আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা তাহলে বাধা দিয়েছিল পূর্ববর্তী যে অভিজ্ঞতা ছিল ওইটার দিকে তাকিয়ে। তাছাড়া তারা আমাদের শত্রু না, ফেরেশতা আমাদের শত্রু। ওরা কয়েকটা কথা বলেছে, আপনি তাকান। ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ তুমি কি এমন জাতি সৃষ্টি করবে যারা ফ্যাসাদ সৃষ্টি করবে, জমিনে বিশৃঙ্খলা তৈরি করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আল্লাহর কাছে যা যা বলেছে আমরা দেখেন তাই তাই করছি। আজ বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দুনিয়ায়, ফাসাদ তৈরি হচ্ছে, রক্তপাত মানুষ ঘটাচ্ছে। আনাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার তাসবিহ করার জন্য যথেষ্ট, তোমার প্রশংসা করার জন্য আমরা তো আছি। খেয়াল করেন, ফেরেশতারা আল্লাহর কাছে কয়েকটা কথা বলতে বলতে শেষ পর্যন্ত ফেরেশতারা মনে করে ফেলেছেন আল্লাহ পাক মনে হয় খলিফা দুনিয়ায় পাঠাবে জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, প্রশংসা করার জন্য। এই কথা মনে করেছিল ফেরেশতারা। কিন্তু আল্লাহ কেন খলিফা পাঠাবে এতক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলেন নাই, আর ফেরেশতারা জানেও না। কথা বলেন না, ফেরেশতারা জানে আল্লাহ কেন খলিফা পাঠাবে। ওরা যে মন্তব্যগুলো করছে এগুলো পূর্বের ওই জিনদের অবস্থার দিকে তাকিয়ে। এই আয়াত থেকে প্রমাণ পাওয়া যায় সৈয়দ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তাফহিমুল কোরআনে তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ফেরেশতাদের ধারণা ছিল দুনিয়ার এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে খলিফা করে পাঠাবে মনে হয় তাসবিহ তাহলিল করার জন্য, এটা ফেরেশতারা মনে করেছিল, কিন্তু কেন পাঠাবে এটা এখনো আল্লাহ বলেন নাই, এজন্য ফেরেশতারা জানেও না। আল্লাহ খলিফা কেন পাঠাবে এটা এখন পর্যন্ত তিনি প্রকাশ করেননি। বলেন প্রকাশ কেন পাঠাবে, আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত। কি আমাদের দায়িত্ব, কি কাজ? আল্লাহ পাক ফেরেশতাদের এই কথা পর্যন্ত শোনার পরে বললেন না, তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য, তাসবিহ করার জন্য, আমার হামদ প্রশংসা করার জন্য, এটা না। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না, তোমরা যা ধারণা করছো এটা ঠিক না। আমার মনে আর একটা চিন্তা আছে, আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আমরা জেনে তারপরে বাড়ি যাব। এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত, যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না, একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শুনেন, দেখবেন বাস্তবের সাথে মিলছে। আল্লাহ পাক বলেন আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এই নাম বলতে আমরা অনেকেই মনে করি গরু, ছাগল, আলু, পটল, ঝিঙা, বিছে, এই নাম নাকি? অবশ্যই না, জানে আলেম বসে আছে এখানে, এনারা কথা বলে না। আল্লাহ কি আসমা বহু বছর দিয়ে আমি আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু, পটল, ঝিঙা, বিছা এই শিক্ষা দিয়েছে। কারণ যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, সামনে যারা বসে আছেন এরা কারা? কত বড় গুরুত্বপূর্ণ ক্লাস, ফেরেশতারা ক্লাস করছে, ক্লাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ। এত বড় একটা বিশাল ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙা, বিছা এই জিনিস শেখাবে আদম আলাইহিস সালামকে না। শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি। আল্লামা আদম আল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক ভাবছে বেশি, দুনিয়ায় যত ন্যায় কাজ আছে, ন্যায়ের আদেশ, যত অন্যায় কাজ আছে, অন্যায়ের নিষেধ, এগুলো সব আসমা এর ছিল। তার মানে ভালো ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করার জন্য যত রকমের শিক্ষা লাগে, আইন লাগে, কৌশল লাগে, পদ্ধতি লাগে, নিয়ম নীতি লাগে, সব আল্লাহ আদমকে ওই দিন তার ব্রেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ জন্মগতই ভাবে এমনিতেই জানে যে এটা ভালো এটা মন্দ। ওই শিক্ষাটা ওই যে আদম আলাইহিস সালামকে দিয়েছিল, ওনার পৃষ্ঠ দেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি, ওইটা স্বাভাবিকভাবে বাবার পক্ষ থেকে আমরাও পেয়ে গেছি। হযরত আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা, অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিল এক ক্লাসে, কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। শুধু আলু, পটল, এই ঝিঙ্গা, গরু, ছাগল এগুলোর নাম যদি শেখাবে অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না। এই ক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, বলো দেখি এই যে আইন তৈরি করার যে নিয়ম নীতি, দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা? ফেরেশতারা কিছুই বলতে পারে না। আদমকে আল্লাহ একবারে তার ব্রেনে ঢুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে। কি লাগে? বলেন বলেন। খলিফার কাজ যতগুলো, 7টা আমি পেয়েছি, তার ভেতরে অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইনগুলো দুনিয়ায় বাস্তবায়ন করবে, এটা খলিফার কাজ। আর এটা পেয়েছিল কোন সময়? ওই যে যখন আদমকে বানিয়ে 36 হাত মোটা 60 হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে। রুহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে, মেধার ভেতরে। ওইটা আমরা আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনিতে পেয়ে গেছি। মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেশতারা যখন কিছুই বলতে পারলেন না, হযরত আদম আলাইহিস সালাম সবগুলো প্রশ্নের জবাব যখন
ঠিক মতো দিয়ে দিচ্ছে। ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না, তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না। এবার আমার প্রশ্ন হচ্ছে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খানকায়। এই কথা বলা লাগবে, ইন্নী জাইলুম ফিল খানকা আল্লাহ দেয়নি। আজ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায়? বলেন, আল্লাহ খানকায় খলিফা পাঠিয়েছে। আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে। এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পাওয়া যাচ্ছে কোথায়? যারা চুল কেটে দেয় তাদেরকেও আমরা অনেকে খলিফা বলি। অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় চোপড় সেলাই করে, এদেরকে কি বলে? কাপড় সেলাই করে এরা খলিফা, চুল কেটে দেয় এরা খলিফা, দরবার থেকে বের হয় এরা খলিফা। আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেশতাদের সামনে আগেই করছে। শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলেননি যে ইন্নী জাইলুম ফিল আরদি। আল্লাহ যদি বলতেন ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ পাক যদি বলতেন ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, আমি মাদ্রাসায় সমূহে খলিফা পাঠাবো, মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপেলে পড়ালে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন ইন্নী জাইলুম ফিল বাইতি খলিফা, ঘরে ঘরে খলিফা পাঠাবো না। আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে ইন্নী জাইলুম ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায়? বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আর জমিন গুলো আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? কিছুই টের পান না। মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আচ্ছা, আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে, আমরা তো আছি, আরো বেশি করে করব দরকার হয়। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যা মনে করছো এটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখন তোমাদের উপরই না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এটা সূরা সাদের 26 নম্বর আয়াতে। এই পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি, তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা। কি ছিলেন? হযরতে দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি, জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি। জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাসি বিল হক, দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে খলিফার প্রথম কাজ, এই কথা বলেন না কেন? শুধু জিকির করার জন্য, শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো, তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি বিচার করবা, ন্যায় বিচার করো ছাগলের ভেতরে। কথা বলেন, কথা বলেন। মাছের ভেতরে, পশু পাখির ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, কেমন বিচার করবা মানুষের ভেতরে? বিল হক, সত্য বিচার। আজ ন্যায় বিচার নেই, এই কারণে
মামুনুল হক ছেলে। ন্যায় বিচার নেই এই জন্যে মাওলানা রফিকুল ইসলাম খান ছেলে। ন্যায় বিচার নেই এই জন্য ডাক্তার শফিকুর রহমান ছেলে। ন্যায় বিচার নেই এই জন্য আমিও বেকার 3 বছর অন্ধকারে থেকে আসি। খলিফার প্রথম কাজ ছিল এটা। আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি যদি খেলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম, জালেমরা জুলুম করে পার পেত না। আমরা আছি শুধু খানকানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আছে। আল্লাহর আইন যেখানে না থাকে, মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায়। আর এটা সবচাইতে বড় জুলুম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী থাকা দরকার উপরে। এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আমরা জানি সংসদ। ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা আইন ওখানে যায়, এটা সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো বিচার করা যাবে না, অনুসরণ করা যাবে না নিজের নফসকে। আজ আমাদের অধিকাংশ খলিফা যারা দায়িত্ব পালন করছে, এদের মন যা চায় তাই করে। ওসির কথা বললে তো আবার আমার গায়েও আসবে। মন চেয়েছে তোর ভোটও লাগবে না, বিনা ভোটে আমি হয়ে যাবো। মন চাচ্ছে তাই করে ফেললাম। গতকালকে আবার কে জানো নতুন করে সুর দিয়েছে যে নির্বাচন আবার করা লাগবে, এটা কি মামার বাড়ি না আপনার। কি হয়েছে কি? আমিও তো দিতে পারলাম না। 18 কোটি মানুষের ভেতরে তো আমিও একজন, কই আমি তো দিতে পারলাম না। 33 বছর বয়স আমার, আমি বলবো না কেন যে একবার দেওয়া লাগবে? আর এইটা বললে যদি কেউ বলে এটা কি মামা বাড়ির আবদার, শুধু সওয়াবের নিয়তে পড়ে যাচ্ছি শব্দগুলো নিয়ে একবারও চিন্তা করে না। আল্লাহ খলিফা হিসাবে খানকায় আমাদের পাঠাননি, মাদ্রাসায় মসজিদে বাইতে পাঠাননি, পাঠিয়েছেন জমিনে। এই জমিন যতদিন পর্যন্ত আমরা হাতে নিতে না পারবো, আল্লাহর কসম জুলুম বন্ধ হবে না। ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে। কার ভেতরে? বলেন বলেন বলেন। মন মতো বিচার করা যাবে? হ্যাঁ বলেন না কেন? 33 বার আমার মামলাটা উঠেছে। আমার একটা মামলা 33 বার ওঠার পরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এত বড় জায়গায় যাওয়ার পরেও যদি বলে যে আমার কিছু করার নেই, নির্দেশ লাগবে, তা আপনি কেন ওই চেয়ারে বসে আছেন? আপনি ফ্যান চালাতে পারেন না? আপনি কিসের খলিফার দায়িত্ব পালন করছেন আমার তো বুঝে আসে না। খেলাফতের একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হযরতে দাউদ নবীকে আল্লাহ একটা একটা করে বলেছিলেন মন মতো কিছু করা যাবে না, যদি করেন কি করব জানেন? ফায়ুযিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার পথ থেকে সরিয়ে দেব। হযরতে ওমর বাড়িতে গেলেন, সন্তান যে ঘরে থাকে ওই ঘরে প্রবেশ করলেন। ছেলে যে ঘরে আছে ওই ঘরের মালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি এবার হাওমাও করে কাঁদছে। স্ত্রী ডাকতে বলে, খলিফা এত করে নিষেধ করলাম আপনি মানলেন না, এখন ছেলের বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি কি বাবা? হযরত ওমর বলে, স্ত্রী মানুষ আমিও বাবা, আমারও মায়া আছে, কিন্তু আল্লাহর আইনের চাইতে বেশি না। বাংলার দায়িত্বশীল মানুষদেরকে, বিচারপতিদেরকে বলছি, আপনার সামান্য উদাসীনতার কারণে, আপনার মন মতো বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন জেলে বছরের পর বছর অন্ধকারে পৌঁছতেছে। আপনার ছেলে যখন এই জ্ঞান কলে পড়বে তখন আপনি টের পাবেন। এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা 164 নিয়েছিল মিথ্যাও নিজেও জানে। কিছুদিন পরে দেখি ওই ম্যাজিস্ট্রেট জেলখানার ভেতরে কি গো আমার নাকি মুখ লুকাচ্ছে। আমি তো চিনে ফেলেছি। বললাম, কি স্যার আপনি না? স্যার কি? আমার কিছু করার নেই, আমার যা বলেছি আমি তাই করেছি।
এখানে আল্লাহ কি দিয়েছিলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কাজ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি বিচার করতে গিয়ে মন মতো করে তাহলে তাকে গোমরাহ করে দেবে আমির হামজা। কে কে বলেন বলেন। আল্লাহ আপনাকে পথ হারিয়ে দিয়েছেন। কি মামলা আপনার? বলছে আমার বউ আমার যৌতুক মামলা দিয়েছে। তোর বউ না, তোরে আরো কত মামলা দেবে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার চাচা, তোমার চাচাতো ভাই যখন এরকম গাড়া করে পড়ে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে, তখন বুঝবা যে দায়িত্বে থাকা কি। এখানে বিবেকটা এখনো কাজে লাগান, এখনো সময় আছে। আর যেহেতু 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এসে জায়গা চাষ করবে। কার জন্য কি করে যাচ্ছেন আমি জানি না, আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আল্লাহর কসম আমাকে সত্য মনে করেন না। অভিভাবক হিসাবে মেনে নিয়ে এই কথাগুলো নিজের জন্য বলছি, আপনার জন্য বলছি, এটা মেনে নিয়ে বাস্তবতায় কাজ করে আপনিও বেঁচে যাবেন, আমিও বাঁচতে পারবো। আমি যদি সঠিক কথাগুলো এখন না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দিকে তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না, জান্নাত দূরের কথা। এই তথ্যটা আছে সূরা বাকারা 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 173 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া ইউযাক্কিহিম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ভেতরে সারমর্ম হিসেবে জানিয়েছেন, নিশ্চয় যারা গোপন করছে করবে। এক তো মনে এটা বোঝারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাযীনা ইসমে মাউসুলা শুধু আমির হামজা এর ভেতরে একা নেই, তামাম দুনিয়া সবাই আছেন। শরীর আসলে সাপোর্ট করছে না, জোর করে তো মেশিন চালে না, এত জোর করে চালাতে গেলে হয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বর্তমানে করছে ভবিষ্যতেও করবে, যা আমি আল্লাহ আমার কোরআনে নাযিল করেছি, দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে অল্প মূল্যে এগুলো চেপে রাখে, গোপন করে বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কত বড় শাস্তির কথা দেখেন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, তাদের পবিত্র করবো না, তাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেডি করে রাখছি। এবং কি ওরা দুনিয়ায় যে হাদিয়া তওফা, যে বেতন ভাতা, যে নজর নিয়ে আসবা, এগুলো দুনিয়ার কোনো সম্পদ না, সব জাহান্নামের আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো আগুন ছাড়া আর কিছু না। সুতরাং মানুষের উপরে অবিচার করে, ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা না নিলে তোর জামিন নেই, এই কথা বলে যারা টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যায়, ওটা মাছ না, ওটা আল্লাহর ভাষায় আগুন। কালকে এটা বিচারকদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, যারা প্রশাসনে আছে তাদের জন্য, যারা বিচার ব্যবস্থায় আছে তাদের জন্য ছেড়ে দেন। অন্তত ওদের মগজ যদি মাথায় থাকে, যদি হেদায়েত কপালে থাকে, আল্লাহর এই আয়াত যথেষ্ট। যদি হেদায়েত না থাকে, আয়াত না, কোরআন শরীফ বলিয়েও যদি খাওয়ান, অন্তত ফিরবে না। আল্লাহর কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়েত দান করেন, এদের মন মানসিকতা ইসলামের দিকে ফিরিয়ে দেন। সবাই বলেন আমিন। আমার বন্ধুরা, দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে? খলিফা। বলেন বলেন, আরো জোরে বলেন। আমরা আল্লাহর জমিনে খলিফা। আল্লাহর কাছে সবচাইতে বড় দামি মানুষ এটা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মুসলমানেরা শান্তি পায়।
এখানে আল্লাহ কিন্তু মান সালিমান নাস দেননি, মান সালিমাল মুসলিমুনা। তোমাদের ভেতরে সবচেয়ে উত্তম মুসলমান, সবচেয়ে উত্তম মুমিন ওই লোকটা, যে লোকটার দ্বারা মুসলমানেরা তার হাতে এবং মুখের দ্বারা শান্তি পায়। এ হাত মানে শুধু এই হাত না, এ হাত ক্ষমতার হাত। এই কথা বলে না কেন? এ হাত টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। এ হাত হতে পারে। লেসান মানে জবান, শুধু এই জবান না, ইশারা হতে পারে। অনেকে জবানে কথা বলে না, ইশারা দিলে 10টা লাশ পড়ে যায়। এরকম মানুষ দেশে আছে না নেই? যার হাতের দ্বারা, মুখের দ্বারা, আইনের হাতের দ্বারা, বিচারের হাতের দ্বারা, ক্ষমতার হাতের দ্বারা, প্রভাবপত্তির হাতের দ্বারা, এই হাতের দ্বারা, মুখের দ্বারা, ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে, এরাই আল্লাহর দরবারে মুসলমান। আর কোরআনে কারিমে আল্লাহ বারবার আদেশ দিয়েছে, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান হতে না পারো। সুতরাং আপনার কাছে আমার আরজি, আপনি মুসলমান হতে পারছেন তো, নাকি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছে? সূরা সূরার 42 নম্বর আয়াতটা আমার কাছে ভয়ঙ্কর লাগে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ, আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে। আর এইটাই বাংলাদেশে বেশি। আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার তৌফিক দিন। আল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ইন্না রাব্বাকা সারি'উল ইকাবি ওয়া ইন্নাহু লাগফুরুর রাহিম। আর যারা ক্ষমতায় আছেন, আল্লাহ তাদেরকে ক্ষমতা এমনি দেয়নি। যদিও ওরা সবাই বলে ক্ষমতার মালিক আল্লাহ আমাদেরকে বসিয়েছেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের বসিয়েছেন। কেন বসালেন জানেন? একজনের উপর আরেকজনকে আল্লাহ প্রাধান্য দিয়ে আপনাদের বসালেন। বারবার মনে করেন আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন খেলা করার জন্য না। আল্লাহ দেখতে চায়, পরীক্ষা করে নিতে চায় যে আপনারা আল্লাহর পক্ষে কাজ করেন কিনা। খেলাফতের দায়িত্ব বলেন আল্লাযী জাআলাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন খলাইফাল আরদি, জমিনের খলিফা। ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, একের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে। আজ 20 বছর একাধারে অন্যদের তুলনায় আপনাদের প্রাধান্য দিয়ে দিয়ে আল্লাহ বানিয়েছেন, ভগবান বানিয়েছেন। বলেন বলেন। আমি যেদিন প্রথম গ্রেফতার হয়েছিলাম, সেই 11 সালে ওসি সাহেব আমার এই আয়াতটা ধরেছিলেন। থানায় নিয়ে বলছে, হুজুর বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, আমিও জানি। সুতরাং এখন যিনি আছে, ওই সময় যিনি ছিল আপনারা জানেন যে এখন যিনি আছে আল্লাহ তাকে বসিয়েছে। আপনি চিনলাম কেন? আর ক্ষমতার মালিক আল্লাহ বলার পরে আল্লাহ ছেড়ে দেননি। আল্লাহ পরের শব্দ দেখেন, তুযিল্লু মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ক্ষমতায় বসিয়ে সম্মান বৃদ্ধি করে দেন, আর কাউকে ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে তাকে বেইজ্জতি করেন। আয়াতের ভেতরে কিন্তু তাফসীর আমি এটা পাইনি যে ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও জোতা পিটা খাওয়াইছে। কথা বলে না কেন? এর আগে যে বাবা ছিল নমরুদ, ওর জোতা পিটা খাওয়াইনি। সুতরাং ক্ষমতা পেয়ে লাভ দেওয়া যাবে না। অনেককে আল্লাহ ক্ষমতায় বসিয়েও বেইজ্জতি করেছে। কারণ ক্ষমতার চেয়ার আর ফাঁসির চেয়ার পাশাপাশি। এখানে থেকে আমাদের উল্টাপাল্টা লাভ দেওয়া যাবে না। কিছু মানুষ আছে মনে করে না, এ মনে হয় কিয়ামত পর্যন্ত আমার কাছে থাকবে, এই জন্য উল্টাপাল্টা টার্গেটও দিয়ে দেয়। 41 সাল, 70 সাল, 72 সাল। আরে ভাই তুই বাঁচবি,
তুই বাঁচবি। এখন যাদের বয়স 70 বছর, বলে তো 41 সাল আসতে ওর কত বছর হবে? ওর তো আর বাঁচার কথা না, কারণ বাংলাদেশের গড় আয়ু এমনিতে আপনি বেশি দিন বেঁচে গেছেন, মরা দরকার। তারপরও যদি আপনি উল্টাপাল্টা টার্গেট দেন, আর মরণের ভয় দরকার নেই। মরণের ভয় যে করে না সে আমাকে ভয় করবে কি করে? আল্লাহ আমাদেরকে যেন বুঝ দেন, ধরে বলেন আমিন। সম্মানিতা মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র একটা হাদিস বলছি, তিরমিজি শরীফে নবীজি বলেন, নেককার মহিলা যারা তাদের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। নেককার নারীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে স্বামীকে দেখলে আনন্দ দেয়। আমাদের নারীদের বৈশিষ্ট্য স্বামীকে আনন্দ না, ও আনন্দ দিচ্ছে জনগণকে। সাজগোজ করে যারা রাস্তাঘাটে বের হয়, আল্লাহর কসম ওটা স্বামী খুশি করার জন্য না, ওটা খুশি করবে জনগণকে। এটা নেককার না, যদিও নামাজ পড়ে রোজা রাখে বোরকা পরেও নেককার না। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। স্বামীর জায়েজ হুকুম যেটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে। স্বামীর যে সম্পদ, স্বামীর যে সন্তান, এগুলো আপনাকে হেফাজত করা লাগবে ইসলামী কায়দায়। আল্লাহ মেয়েদেরকে 4টা কাজ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমার গলার দিকে শরীরের দিকে তাকে আমি শেষ করে দিচ্ছি। আগামীতে যদি আসে কথা হবে সুস্থ থাকবে। আমিন। সভাপতির কাছে আমি অনুমতি চাচ্ছি, উনি কিছু কথা বলার পরে আমরা মাথাতে মাধ্যমে শেষ করব। 12টা বাজে তো, এত রাত পর্যন্ত আর কথা বলা ঠিক হবে না। আল্লাহ আমিন। রব্বানা, আর ব্যবস্থা মুসলিম দেশ হিসাবে দায়িত্বে যারা আছে তারা যেন করে দেন। লালন গবেষণাগার তৈরি হচ্ছে, কত মন গাঁজা খেয়েছে এই গবেষণা হবে। লালন একাডেমি তৈরি হচ্ছে, লালন রিসার্চ ফাউন্ডেশন তৈরি হচ্ছে। কোরআনে কারীম রিসার্চ করার জন্য, গবেষণা করার জন্য কোন সংস্থা, কোন ফাংশন, কোন ফাউন্ডেশন বাংলাদেশে তৈরি হচ্ছে না। অথচ 96% আমরা মুসলমান এই দেশে। এখানে ব্যবস্থা যারা দায়িত্বে আছেন আশা করছি আপনারা করবেন, আর আমরাও এগিয়ে যাব ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজ থেকে নিজেকে যারা বাঁচিয়ে রাখে, কথা বুঝতেছে? 3 নম্বরে আল্লাহর কিতাবের ভেতরে যা আছে এটা দুনিয়া একদিকে হয়ে গেলেও সে গোপন করে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে এই পয়েন্টগুলো দেওয়া ছিল। আল্লাহ আলেম হওয়ার তৌফিক, যাদের নাম বললাম এদেরকে সহ আমাকেও যেন তৌফিক দেন। আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ। আল-আদাবুল মুফরাদ বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এখানে একটা হাদিস আছে, 6টা পয়েন্ট আছে ওই হাদিসের ভেতরে। আর 3 নম্বরে আছে যে মানুষটা দুনিয়ায় বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে না, ও মারা যাওয়ার পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা এই কথার মর্ম বোঝেননি। মানুষের আসল টার্গেট হওয়া দরকার জান্নাত জাহান্নাম। এই জায়গায় বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। যদি বলতো জান্নাতে, তাহলে কথা ছিল বিনা হিসাব বিনা বিচার। আল্লাহ জবাবও নেবে না, ওর কাছে হিসাবও নেবে না, বিচারও করবে না, যা একবারে জাহান্নামে যা। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে একজন। তাফসিরে তাবারি আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি না তাফসিরে কাবীর। এখানে আমি জেলখানায় থাকতে কয়েকবার তাফসীর পেয়েছিলাম, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন আর এই কাবীর। ফখরুদ্দিন রাজি ইয়াসিন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ,
এই সাইয়্যিদ শব্দের 5টা ব্যাখ্যা তিনি দিয়েছেন। সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে শুধুমাত্র না, আল্লাহর যত সৃষ্টি আছে, বিশ্ব নবী নবুয়ত পাওয়ার পর দিন থেকে কিয়ামত পর্যন্ত কারো নেতৃত্ব, কারো আদর্শ আর চলবে না। এখন যদি মুসা নবীও আমাদের কাছে ফিরে আসে, বিশ্ব নবীকে বাদ দিয়ে মুসা নবীকে মেনে নেওয়া হারাম, মারা যাবে। হযরত ঈসা আসবেন, কিন্তু আমাদের নবীর উম্মত হয়ে আসবেন, তিনি নবী হয়ে আর আসবেন না। বাংলার মুসলমানেরা মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় দিয়েছিল, হাদিসটা সহিহ হাদিস। হযরত ঈসা নবী এত বড় পাওয়ারফুল নবী, তিনি দোলনায় যে 3 জন মানুষ কথা বলেছে তার ভেতরে তিনি একজন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। হযরত ঈসা দোলনা থেকে বলেছিলেন, আমি আল্লাহর বান্দা। শুধু বান্দাই না, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে আর জামানার নবী করে পাঠিয়েছে। আমি যতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকি, আমি যেন নামাজ কায়েম করি, নামাজ আদায় করি, আর আমার সম্পদ থাকলে আমি যেন যাকাত দিয়ে দেই। অবাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছে আমি যেন আমার মায়ের সাথে ভালো আচরণ করি। ওখিয়াবাসী খুব খেয়াল করে শোনেন তো, হযরত ঈসা নবীর দোলনায় থেকে যে কয়টা কথা বললেন আমি আল্লাহর বান্দা। আমি কি? তিনি বলেননি যে আমি আল্লাহর ফেরেশতা। ফেরেশতাদের চাইতে আল্লাহর বান্দা যদি কেউ হতে পারে, তার দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য কোরআনে কারীম যার উপরে আল্লাহ দিয়েছিলেন, তাকে ফেরেশতা বলে ঘোষণা দেননি, তাকে দিয়েছেন আব্দুন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আমার বান্দার উপরে আমার এই কিতাব নাযিল করেছি। সুতরাং এখান থেকে পরিচয়, আজকে থেকে আমাদের সবার পরিচয়, আমরা আল্লাহর দাস, আল্লাহর বান্দা। কি কথা বলেন? অনেক মানুষ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে শোনা যায়, তারা বলে আমরা অমুক বাবার গোলাম। এটা জায়েজ নেই, হারাম। গোলাম যদি কেউ দাবি করতে যায়, সে যেন আল্লাহর গোলাম দাবি করে। হযরত ঈসা নবী দোলনা থেকে প্রথম বাক্যে এটা বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। শুধু আমি আল্লাহর বান্দা না, আমি বান্দা হিসাবে তো এসেছি। আল্লাহ আমাকে কিতাবও দিয়েছে, আমাকে জামানার নবী করে পাঠিয়েছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব, এই যে আতানিয়াল কিতাব, এই শব্দের ব্যাখ্যায় তিনি আব্দুল্লাহ শব্দ দিয়ে এখানে ব্যাখ্যা করছিলেন। আল্লাহ যে তাকে বান্দা বলে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ কিতাব তাকে দিয়েছে। সুতরাং আল্লাহর বান্দা যারা, আল্লাহর কিতাব পাবে যারা। যদিও আমরা আর নবী হতে পারবো না, কিন্তু নবীর ওয়ারিস আমরা, উত্তরাধিকারী আমরা, নায়েবে রাসূল আমরা। যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি, আমরা এই দুনিয়াতে নামাজ পড়বো, আমার সম্পদের যাকাত দিয়ে দেব, আর মায়ের সাথে বাবার সাথে আমি ভালো আচরণ করব। এটা বৈধ সন্তানের কর্মসূচি। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর কিতাব যারা মানে না, নামাজ যারা আদায় করে না,
সম্পদের যাকাত দেয় না, মা বাবার সাথে ভালো আচরণ করে না, এগুলো বৈধ সন্তানের কর্মসূচি না। হযরত ঈসা নবী বৈধ ছিলেন না অবৈধ ছিলেন? বলেন বলেন। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি মুরাসাওয়াতিও ওয়া উম্মুকি বাগিয়া। আমি কোরআনে কারিমের আয়াতটা এই কারণেই পড়েছি, আমি ঘটনা বলার জন্য না। হযরত ঈসা নবীকে তারা ওই জামানায় অবৈধ সন্তান বলে চালাতে চাচ্ছিল। কি সন্তান? তিনি বৈধ সন্তানের ঘোষণা তো শুধু দেননি, এই অল্প বয়সে দোলনায় থেকে যারা কথা বলেছে, আমরা তিনজনের কথা জানি তাম দুনিয়ায়, তার ভেতরে এই নবী একজন। তিনি বৈধ হওয়ার পেছনে কয়েকটা কারণ আমি তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা থেকে পেয়েছি চারটা। এক নম্বরে আল্লাহর বান্দা দাবি করেছিলেন, দুই নম্বরে কিতাব পাওয়ার দাবি করেছিলেন, তিন নম্বরে নবী পাওয়ার দাবি করেছিলেন, আর চার নম্বরের ভেতরে তিনটা আছে, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, আর যতদিন আমি বেঁচে থাকি অন্তত আমার মায়ের খেদমত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা যদি বৈধ সন্তানের দাবি করি, এই কাজগুলো যেন আল্লাহ আমাদের দিয়ে করান। জোরে বলেন আমিন। হযরত ঈসা নবীর বড় বড় মর্যাদার কথা আছে। এত বড় পাওয়ারফুল নবীও যদি এখন দুনিয়াতে আসে, আর বিশ্ব নবীকে বাদ দিয়ে কেউ যদি তার আদর্শ মেনে নেয়, লোকটা জাহান্নামী। আপনার মাথায় যদি মগজ থাকে, আপনাকে বলছি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের প্রথম ব্যাখ্যা যেটা করলেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, আলম না আলামিন। শুধু এই জগৎ না, যত জগৎ আছে, আল্লাহ যত জগৎ বানিয়েছে, ওখানে যত সৃষ্টি আছে, সবার জন্য বিশ্ব অভিনেতা। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, শুধু এখানে না, আল্লাহর বিভিন্ন যে আসমান গুলো বানিয়েছে সেখানে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যদি ওই সমস্ত বিষয় সম্পর্কে আমরা ওয়াকিফ না, ওখানে কি আছে আল্লাহ জানে। ওই সমস্ত জায়গায় যদি সৃষ্টি থাকে, ওখানকার জন্যও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আদর্শ, তিনি নেতা। সব জায়গার জন্য নবীজিকে ওরা নেতা মেনে নিতে পারে। কোরআনকার কপাল পোড়া এই দেশের কিছু নামধারী মুসলমান আজ নবীকে নেতা মানতে পারে না। কথাটা কত দূর গেছে আমার আল্লাহ জানে। টের পাচ্ছেন কি বলছি? দুই নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কি? মানুষ পদবাচ্য যারা বিবেচিত, এদের জন্য বিশ্ব নবী আদর্শ। সুতরাং ওখিয়া থেকে এটা যেহেতু রেকর্ড হয়ে তাম দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, বিভিন্ন ভাষায় এটা কালকে রূপান্তর হয়ে ছড়াবে। তাম দুনিয়ার মানুষদেরকে বলছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি আদর্শ মানেন, আপনি মানুষ না। কথাটা একটু শক্ত হয়ে গেল নাকি? সাইয়্যিদুল বাশারের ভেতরে এটা ঠিক আছে। কাবির পড়েন তাফসীর। তিন নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, শুধু এই জগৎ না, এরপরে আরেকটা জগৎ যেটা তৈরি হচ্ছে আমাদের সামনে, যে জগতে মুক্তিপণ পর্যন্ত চলবে না। সূরা মারিজটা পড়ার পরে আমি জেলখানার ভেতরে, আমি আর মাওলানা মামুনুল হক এক জায়গায় ছিলাম। সূরা মারিজটা মাঝে মাঝে দুইজন ধরাধরি করতাম। ওখানে মুক্তিপণের বিষয়ে কিছু কথা লেখা আছে। একটা উদাহরণ ওখানে তাফসিরে ফি জিলালিল কোরআনে দেওয়া আছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন মানুষ যদি তার নিজের মা বাবা, আত্মীয় স্বজন, যত সম্পদ আছে, এমনকি নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত বলবে, আমি বন্ধক দিলাম, আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম, তাও আমাকে ছাড়েন। আল্লাহ বলেন কোন কিছু মুক্তিপণ হিসাবে নেওয়া হবে না তার কাছ থেকে। আজকে আমি সমুদ্র সৈকতে আমার ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে 12টার দিকে বেড়াচ্ছিলাম। ওর এই খেলাধুলা দেখে এত বেশি
আবেগপূর্ণ হয়ে আমার মনে হচ্ছিল তাম দুনিয়া যদি আমারে দিয়ে দেয় তাও এড়িয়ে দেওয়া সম্ভব না। অথচ সূরা মাআরিজের এই আয়াতটা থেকে আমার আল্লাহ জানিয়েছে ওয়া বানি। কিয়ামতের সাথীর সঙ্গে সন্তানাদি পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি ওই সময় সাগরের দিকে তাকিয়ে চিন্তা করলাম, মহান আল্লাহ কি এমন দিবস বানাবে যে দিবসে আমার এই ফারিহাকে পর্যন্ত আমি মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। আপনারা অনেকে শুনেছেন জেলখানায় থাকাকালীন যখন আমার মাঝে মাঝে আদালতে ধরত, ডান্ডা বেড়ি দিয়ে মাথায় দড়ি দিয়ে পেছনে হাত বেঁধে, মনে হতো আমি কি করেছি আল্লাহ জানে আর এরা জানে। এই দৃশ্য দেখে মাঝে মাঝে আমার এই ছোট মেয়েটা কারাগারের যে গাড়িতে পিছন ভ্যানের এই ছোট ছোট জ্বালানার ওই ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে মনে হয় একদিন ছিঁড়েছে, অনেকে ছবি করে ছেড়ে দিয়েছে এটা হুজুরের মেয়ে। আমার প্রতি ওর যে দুর্বলতা, ওর প্রতি আমার যে ভালোবাসা, এত বড় মহাব্বতের ছোট্ট 4 বছর 1 বছর রেখে এসেছিলাম, 3 বছর জেল থেকে বেরিয়ে ওর বয়স এখন 4 বছর। এত বড় আদরের জিনিস পর্যন্ত আমি কিয়ামতে আল্লাহর কাছে মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাব। ওই কঠিন ময়দানে সব হারিয়ে যাবে, এমনকি মানুষ নিজের আপনজন দেখলে আগে পালাবে। ফালাং সাবা বাইনাহুম আছে কোরআনে, সূরা নূরের ভেতরে আছে ফালাং সাবা বাইনাহুম, নসবের বহুবচন আনসাব। দুনিয়ার যত সম্পর্ক আছে মরণের পরে সব কাট হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসালুন, এমনকি আমার মেয়ে ফারিহা মাওয়া এদের সম্পর্কে আমি জিজ্ঞাসাও করব না। আল্লাহর কাছে যে আমার একটা মেয়ে ছিল, এই কঠিন অবস্থায় যিনি বাঁচাতে পারবেন, সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, তিনি আর কেউ না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় দৌড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন, ফাকাইফা ফাইনা তাযাহাবুন, কোথায় যান? সাইয়্যিদুল কাউনাইন তিনি এমনিতেই দেননি, ওভার জগতে তাকে আমাদের লাগবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে, কিচ্ছু দেবেন না ভাই। 3 বছর ভেতরে যে খাবার খেয়েছি আসলে তো শরীর সাপোর্ট করছে না, এমনি আমার শরীর চলে না, তারপরও দিয়েছে যে খাবার, খাবার খেয়ে বেঁচেছিলাম তাই। এখন স্বাভাবিক হতে অন্তত কিছুদিন সময় লাগবে, 3-4 মাস। ডাক্তার বলেছে 8-9 ঘন্টা করে ঘুমাবে। ঘুমাবো কখন? আজকেও 3টা ঘুমাবো। এই জন্য শরীরও ভালো হচ্ছে না, কাশিটা বন্ধই হচ্ছে না। কক্সবাজারবাসী খুব খেয়াল করে শোনেন, সাইয়্যিদুল কাউনাইন এমনি এমনিতেই মুফাসসির লিখে নাই, কিয়ামতের ওই কঠিন দিনে হযরত ঈসা নবী পর্যন্ত যে মায়ের পরিচয় দিলেন, তিনি বলবেন আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। হযরত ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমার পিতা আজরের সাথে তোমার যা ভালো লাগে আচরণ করো, আমি বলতেও যাব না, তুমি আমারে বাঁচাও। কেউ কারো খোঁজ তো রাখবেই না, সবাই নিজের চিন্তায় পেরেশান থাকবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে ডান দিক থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। মানুষেরা চিন্তা করবে কি গো, চারিদিকে কেউ কারো কথা বলে না, সবাই চিন্তায় ব্যস্ত। এই আওয়াজটা কে দিল? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সূরা মুজাম্মিলে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের সালসালা ময়দানটা এমন কঠিন অবস্থা তৈরি হবে, যুবক মানুষ বুড়ো হয়ে যাবে। এবার দাড়ি এমনি পাকে নাই, 70-75 বছর বয়সের পরে দাড়ি পেকেছে, আমার তো পাকে না।
বলেন তো কি দৃশ্য আল্লাহ তৈরি করবে কিয়ামতে, যে যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যাবে। এই কঠিন পরিস্থিতিতে যিনি একটা ডাক দিয়েছে, মানুষ সবাই ওই দিকে তাকাবে, কে গো আজকের এই ময়দানে কেউ কারো খোঁজ নেয় না, উনি ডাক দিচ্ছে। ডাক দিয়ে বলবে, আমাকে চিনতে পারো না, আমি তোমাদের সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাওনাইন, তিনি আমাদের অভয় জগতে তাকে লাগবে। পৃথিবীর মুসলমানেরা কিছুই যদি দুনিয়ায় না পায়, আমরা এমন একজন মানুষকে নেতা হিসাবে পেয়েছি, আল্লাহর পরের স্থান। সুতরাং আমাদের কোনো আফসোস নেই, দুনিয়া সব হারিয়ে ফেললেও আমরা বিশ্ব নবীকে আদর্শ থেকে হারাতে পারি না। কপাল পোড়া যেগুলো বামপন্থী বলে পরিচয় দেয়, এগুলো কুকুরের চাইতে খারাপ। কারণ আদর্শ যদি বিশ্ব নবী না হয়, দুনিয়ায় যাকে মেনে তুমি আদর্শ হিসাবে চলতে চাও, ওটা নবীজির পায়খানার সমান মর্যাদা নেই। 4 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। এই শব্দগুলো আল্লাহ তাকে এমনি এমনি উপহার দেয়নি। মেরাজের রাতে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরাইল বললেন, হে নবী, এই যে জায়নামাজটা ফাঁকা আছে, কেউ এখানে দাঁড়াতে সাহস করে না, অথচ আপনার পেছনে দেখেন লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। এরা তো সাধারণ মানুষ না, এরা সব নবী আর রাসূল। সুতরাং আপনি এই ময়দানে আজকে ইমামতি করে আপনাকে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দেবে, আপনি সাইয়্যিদুল আলাম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। আপনি সাধারণ মানুষের নেতা না, নবীদেরও আপনি নেতা। সুতরাং বিশ্ব নবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন, বিশেষ করে ইয়াসিন, তাহা, আব্দুল্লাহ, মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদাসসির। বাকি নাজিরা ওয়া বাশিরা, সিরাজাম মুনিরা, আরো বিভিন্ন নাম আছে, কিন্তু এই 7টা নামই স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। আর 7টা নামের পরে আল্লাহ তাকে কিছু না কিছু নির্দেশ দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে যাব, যতদিন আছি বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আমরা আদর্শ মানি না। এই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী।